হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি মনে হয় একমাত্র যে রথের ব্লগ এখন আপলোড করছি, বিকজ কিছুদিন ধরে আমার অফিসে এত কাজের প্রেশার চলছিল, তার সাথে আমার শরীরও ঠিক ছিল না, প্লাস অনেক শ্যুটও জমেছিল। তো সেই সব মিলিয়ে আমার আর পুরোনো ব্লগসগুলো আপলোড করাই হয়নি। তো সেই দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দাতে গিয়ে দেখি রাস্তা পুরো ভিজে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তারপর একটা পার্সেল এলো ডেলিভারি দিতে। পার্সেলটা নিয়ে এসে আমি বিছানাটা ঝেড়ে বিছানাটা গুছিয়ে রাখলাম। তারপর বসলাম পার্সেল আনপ্যাক করতে। অ্যাকচুয়ালি আমি একটা জিম গ্লাভস অর্ডার দিয়েছি। ডাম্বেল ক্যারি করে করে না আমার হাতে কড়া পড়ে গেছে। সেই জন্যই আমি একটা জিম গ্লাভস আনিয়ে নিলাম। তাও এই পার্সেলটা দিতে 1 উইক মতন লেট করেছে। নরমালি ফ্লিপকার্ট এতটা ডিলে করে না। আই ডোন্ট নো কেন। সো ফ্রি সাইজ অর্ডার করেছিলাম। পরে দেখলাম ঠিকঠাক এসছে কিনা সাইজটা। তারপর আরেকটা ফোন কল এলো। আরেকটা পার্সেল এলো, সেটাও নিতে গেলাম। আসলে আমি সব পার্সেল এভাবেই বারান্দা দিয়ে ব্যাগ ঝুলিয়ে নিই। মেক্সিমাম পার্সেল তো প্রিপেইডই থাকে। তো সেইজন্য বেকার আর ওদের কষ্ট করে ওপরে তুলি না। তো নিয়ে এসে ওটা আর খুললাম না। কারণ ওটা তো জানি ওটাতে একটা পিয়ার এর প্রোডাক্টস ছিল। তো এটার আনবক্সিং ভিডিও আমাকে বানাতে হবে বলেই এটা আমি আলাদা রেখে দিলাম। তারপর স্নান সেরে এসে বসলাম স্কিন কেয়ার নিয়ে। দুপুরে খাওয়া-দাওয়া সেরে বারান্দাতে গিয়ে দেখি আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। একদিকটা সাদা, হালকা রোদ্দুর আসছে, আরেকদিকে মেঘ হয়ে রয়েছে পুরো। বেশ লাগছে দেখতে। আর যেহেতু রথ, তাই বাচ্চারা দেখলাম রথ নিয়েও বেরিয়েছে। ও মা! হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি নেমে গেল। রোদ্দুরও উঠে আছে, তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে! কেমন একটা ধরনের বৃষ্টি হলো, হয়ে বন্ধও হয়ে গেল। তারপরে আমি গেলাম, গিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আমরা বেরোবো। আজ আমরা মানে আমি, মা, ছোট মাসি আর মামি মিলে আমরা সবাই যাচ্ছি রামরাজাতলায়, রাম মন্দিরে। তো রাস্তায় যাওয়ার পথে একটা বাচ্চার রথের দড়ি ধরে আমি আর মা একটু টেনে নিলাম, কারণ আমাদের রথ টানা হয়নি এবারে। সবাইকে দেখলাম রথ নিয়ে রাস্তায় বেরিয়েছে। এইসব দেখতে দেখতে জিলিপির দোকানের লাইন দেখতে দেখতে চলে এলাম মন্দিরে। মন্দিরে ঢোকার মুখেই একটা চুড়ির দোকান ছিল, সেখানে সবুজ চুড়িতে পুরো ভর্তি। কারণ সামনে শ্রাবণ আসছে তো, সেই জন্য পুরো ভর্তি সবুজ চুড়ি। ওখান থেকে এগিয়ে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে ডালা কিনে মন্দিরে ঢুকলাম। ভেতরে পুজো দিয়ে এসে পাশে আরো অনেক মন্দির ছিল, যেরকম বজরংবলীর মন্দির ছিল, সাবিত্রী সত্যবানের মন্দির ছিল, আর একটা রাম মন্দির ছিল। তো সেই সব মন্দিরে গিয়ে প্রণাম করলাম। ওখানে সাইডে কিছু স্টলও ছিল, যেখানে স্টেশনারি আইটেমস, বাচ্চাদের খেলার জিনিস, নরমাল কিছু সাজের জিনিস সব বিক্রি হচ্ছিল। তো আসলে ওই জায়গাটা হচ্ছে একটা জায়গার মধ্যে একটা ছোট মেলা টাইপের আরকি। তো দুধারে পরপর দোকান ছিল জামা কাপড়েরও। যেহেতু রথ, সেইজন্য ভেজ খেয়েছি। তো ওজন্য বাইরে বেরিয়ে শুধুমাত্র ফুচকাই খেলাম, আর বেশি কিছু খাইনি। তারপর ওই চুড়ির দোকান থেকে আমাকে মাসি সবুজ চুড়ি কিনে দিল শ্রাবণে পরার জন্য। তারপর আমরা আইসক্রিম খেতে গেলাম। সবাই আইসক্রিম খেলো আর আমি ফ্রুটি খেলাম। কারণ আমার ফ্রুটি